আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রাজনৈতিক বিষয় নিয়ে একটু কথা বলবো। গণতন্ত্র মানে আওয়ামী লীগ আর বিএনপি, এটা কোন ধরনের গণতন্ত্র আমি বুঝি না। আমি একজন সাধারণ মানুষ, আমার মনে হয় না যে এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক হবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কিন্তু কতিপয় লোকের মতামতের উপর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমার মনে হয় সংবিধানের আইন চেঞ্জ করা প্রয়োজন, যেখানে 100 জন 200 জন প্রধানমন্ত্রী দাঁড়াবে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, জনগণই হলো রাজনৈতিক দল। জনগণ যাকে ভোট দেবে সে প্রধানমন্ত্রী হবে। আর সংবিধান খুব তাড়াতাড়ি চেঞ্জ করা প্রয়োজন। আমরা গত 16 বছর আওয়ামী লীগকে দেখলাম খুন, গুম, গণহত্যা আর অর্থ পাচার। এখন আওয়ামী লীগ দেশ ছাড়ার পরপরই সারা দেশে বিএনপির তাণ্ডব চলছে। খাল, বিল, নদী, নালা, হাট, বাজার সব দখল করে নিছে। এমনকি থানা পর্যন্ত বিএনপির কথা শোনে। এরা ক্ষমতায় না যাইতেই সব দখল করে নিছে। মানুষ টাকা পয়সা দিয়ে খাল, বিল, নদী, নালা লিজ কেটে নিয়ে আসে, আর বিএনপি এমনি দখল করে নেয় জোর করে। ক্ষমতায় গেলে কি করবে? সাধারণ জনগণের উপর আমি বোঝার জন্য সাধারণ জনগণকে আমি বলি, এটা কি ঠিক? আর আগামী নির্বাচনে আপনারা সঠিক মতামত নেবেন যে কাকে ভোট দিবেন। আর উপদেষ্টা পরিষদকে আমি বলবো, সংবিধান খুব তাড়াতাড়ি চেঞ্জ করা উচিত এবং সংবিধানে নির্বাচিত সরকার আসার পরপরই যেন তারা ক্ষমতায় থাকতেই তাদের বিরুদ্ধে মামলা করা যায়। ক্ষমতায় থাকতে মামলা করা যায় না, এটা কোন ধরনের? ক্ষমতা শেষ হলে সব দেশে বিদেশে পালায়। আর প্রধানমন্ত্রী এমন ব্যক্তি হবে, তার কিছু শর্ত থাকা উচিত, যেমন সে বিদেশি নাগরিক হবে না, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তারপর 2 মাসের বেশি বিদেশে থাকলে তাকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থেকে বাতিল করতে হবে। 2 মাসের বেশি যারা বিদেশে থাকে সে দেশপ্রেমিক না, দেশপ্রেমিককে প্রধানমন্ত্রী করা উচিত। বাদ বাকি পরে আলোচনা করব। সবাই আমার কথার উপর মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।